মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র, শোরগোল কোচবিহারে। আবারও জানাবো, মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র, শোরগোল কোচবিহারে। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পরীক্ষার্থীদের। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ চেকিং করে প্রবেশ করানো হয়। সেই অবস্থায় দাঁড়িয়ে এক ঝাঁক মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। এটাও যে সে স্বপ্নেও ভাবতে পারেনি, তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্র। শিক্ষকরা অনেক বোঝালেও তাকে পরীক্ষা দিতে রাজি করা যায়নি। এমনই ঘটনায় শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের আটপুকুরি উচ্চ বিদ্যালয়। পরীক্ষার্থীর এই অদ্ভুত যুক্তি শুনে অবাক হয়ে যান উপস্থিত শিক্ষকরা। জানা গেছে, শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। পাড়াডুবি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জয়ন্ত বর্মনের পরীক্ষা কেন্দ্র পড়েছে আটপুকুরি উচ্চ বিদ্যালয়ে। এদিন সে পরীক্ষা কেন্দ্রে ঢুকেই দেখে পরীক্ষার সিট পড়েছে মেয়েদের ঘরে। আর তা দেখেই সে সোজা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে রওনা দেয় বাড়ির দিকে। সেখানে উপস্থিত শিক্ষকরা অনেক বোঝালেও কোনো লাভ হয়নি। কারোর কথা না শুনেই সে পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায়। এদিন এই বিষয়ে পাড়াডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানান, ওই ছাত্রের অ্যাডমিটে ভুল আসায় এমনটা হতে পারে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। উল্লেখ্য, আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল 9:45 থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে শুরু হয়েছে পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিকে কোচবিহার জেলায় 27,000 মতো পরীক্ষার্থী রয়েছে। জেলায় 25টি সেন্টারের 101টি ভেন্যু রয়েছে, চলছে পরীক্ষা। এর মধ্যে 34টি ভেন্যু স্পর্শকাতর বলে জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। এদিন জেলায় আঁটো নিরাপত্তায় চলছে পরীক্ষা গ্রহণের কাজ। টুকলি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, এছাড়াও থাকছে সিসিটিভি। ফোন এবং টুকলি ধরা পড়লেই পরীক্ষা বাতিল করার নির্দেশিকাও রয়েছে। আবারও জানাবো, মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র, শোরগোল কোচবিহারে। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পরীক্ষার্থীদের। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ চেকিং করে প্রবেশ করানো হয়। সেই অবস্থায় দাঁড়িয়ে এক ঝাঁক মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। এটা যে সে স্বপ্নেও ভাবতে পারেনি, তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্র। শিক্ষকরা অনেক বোঝালেও তাকে পরীক্ষা দিতে রাজি করা যায়নি। এমনই ঘটনায় শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর আটপুকুরি উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষার্থীর এই অদ্ভুত যুক্তি শুনে অবাক হয়ে যান উপস্থিত শিক্ষকরা। জানা গেছে, শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। পাড়াডুবি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জয়ন্ত বর্মনের পরীক্ষা কেন্দ্র পড়েছে আটপুকুরি উচ্চ বিদ্যালয়ে। এদিন সে পরীক্ষা কেন্দ্রে ঢুকেই দেখে পরীক্ষার সিট পড়েছে মেয়েদের ঘরে। আর তা দেখে সে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা রওনা দেয় বাড়ির দিকে। সেখানে উপস্থিত শিক্ষকরা অনেক বোঝালেও কোনো লাভ হয়নি। কারোর কথা না শুনে সে পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায়। এদিন এই বিষয়ে পাড়াডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানান, এই ছাত্রের অ্যাডমিটে ভুল আসায় এমনটা হতে পারে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। উল্লেখ্য, আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল 9:45 থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে শুরু হয়েছে পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিকে কোচবিহার জেলায় 27,000 মতো পরীক্ষার্থী রয়েছে। জেলায় 25টি সেন্টারের 101টি ভেন্যু পরীক্ষা চলছে। এর মধ্যে 34টি ভেন্যু স্পর্শকাতর বলে জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। এদিন জেলায় আঁটো নিরাপত্তায় চলছে পরীক্ষা গ্রহণের কাজ। টুকলি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, এছাড়াও থাকছে সিসিটিভি। ফোন এবং টুকলি ধরা পড়লে পরীক্ষা বাতিল করার নির্দেশিকাও রয়েছে।
যেমনটা জানাচ্ছি এই মুহূর্তে যেই খবরে চোখ রাখবো, মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র। শোরগোল কোচবিহারে। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ শিক্ষার্থীদের। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ চেকিং প্রবেশ করানো হয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে এক ঝাঁক মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। এটা যে সে স্বপ্নেও ভাবতে পারেনি, তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্র। শিক্ষকরা অনেক বোঝালেও তাকে পরীক্ষা দিতে রাজি করা যায়নি। এমনই ঘটনায় শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের আটপুকুরি উচ্চ বিদ্যালয়। যেমনটা জানাচ্ছি আপনাদের, মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র। শোরগোল কোচবিহারে। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ শিক্ষার্থীদের। জানা যায় শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। পারডুবি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জয়ন্ত বর্মনের পরীক্ষা কেন্দ্র পড়েছে আটপুকুরি উচ্চ বিদ্যালয়ে। এদিন সে পরীক্ষা কেন্দ্রে ঢুকেই দেখে পরীক্ষার সিট পড়েছে মেয়েদের ঘরে, আর তা দেখে সে সোজা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে উপস্থিত শিক্ষকরা অনেক বোঝালেও কোনো লাভ হয়নি। কারোর কথা না শুনে সে পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায়। এদিন এই বিষয়ে পারডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানান, ওই ছাত্রের অ্যাডমিটে ভুল আসায় এমনটা হতে পারে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। উল্লেখ্য, আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল 9:45 থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে শুরু হয়েছে পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিকে কোচবিহার জেলায় 27,000 মতো পরীক্ষার্থী রয়েছে। জেলায় 25টি সেন্টারের 101টি ভেন্যু পরীক্ষা চলছে। এর মধ্যে 34টি ভেন্যু স্পর্শকাতর বলে জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। দিন জেলায় আঁটো নিরাপত্তায় চলছে পরীক্ষা গ্রহণের কাজ। টুকলি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, এছাড়াও থাকছে সিসিটিভি। ফোন এবং টুকলি ধরা পড়লেই পরীক্ষা বাতিল করার নির্দেশিকা রয়েছে। এই মুহূর্তে যেই খবর বারবার আপনাদের জানাচ্ছি, এক অদ্ভুত খবর, মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরলেন ছাত্র। কি এমন হলো? আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ চেকিং করে প্রবেশ করানো হয় পরীক্ষা কেন্দ্রে। সেই অবস্থায় দাঁড়িয়ে এক ঝাঁক মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। এটা যে সে স্বপ্নও ভাবতে পারেনি, তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্র। আবারও জানাবো, মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র। শোরগোল কোচবিহারে। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ শিক্ষার্থীদের। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ চেকিং করে প্রবেশ করানো হয়। সেই অবস্থায় দাঁড়িয়ে এক ঝাঁক মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। এটা যে সে স্বপ্নেও ভাবতে পারেনি, তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্র। শিক্ষকরা অনেক বোঝালেও তাকে পরীক্ষা দিতে রাজি করা যায়নি। এমনই ঘটনায় শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের আটপুকুরি উচ্চ বিদ্যালয়। পরীক্ষার্থীর এই অদ্ভুত যুক্তি শুনে অবাক হয়ে যান উপস্থিত শিক্ষকরা। জানা গেছে শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। পারডুবি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জয়ন্ত বর্মনের পরীক্ষা কেন্দ্র পড়েছে আটপুকুরি উচ্চ বিদ্যালয়। এদিন সে পরীক্ষা কেন্দ্রে ঢুকেই দেখে পরীক্ষার সিট পড়েছে মেয়েদের ঘরে, আর তা দেখে সে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা রওনা দেয় বাড়ির দিকে। সেখানে উপস্থিত শিক্ষকরা অনেক বোঝালেও কোনো লাভ হয়নি। কারোর কথা না শুনেই সে পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায়। ঘটনা প্রসঙ্গে এদিন এই বিষয়ে পারডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানান, ওই ছাত্রের অ্যাডমিটে ভুল আসায় এমনটা হতে পারে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। উল্লেখ্য, আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল 9:45 থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে শুরু হয়েছে পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিকে কোচবিহার জেলায় 27,000 মতো পরীক্ষার্থী রয়েছে। জেলায় 25টি সেন্টারের 101টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এর মধ্যে 34টি ভেন্যু স্পর্শকাতর বলে জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। এদিন জেলায় আঁটো নিরাপত্তায় চলছে পরীক্ষা গ্রহণের কাজ। টুকলি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, এছাড়াও থাকছে সিসিটিভি। ফোন এবং টুকলি ধরা পড়লেই পরীক্ষা বাতিল করার নির্দেশিকা রয়েছে।
আবারও জানাবো, মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র, শোরগোল কোচবিহারে। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পরীক্ষার্থীদের। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ চেকিং করে প্রবেশ করানো হয়। সেই অবস্থায় দাঁড়িয়ে এক ঝাঁক মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। এটা যে স্বপ্নেও ভাবতে পারেনি সে, তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্র। শিক্ষকরা অনেক বোঝালেও তাকে পরীক্ষা দিতে রাজি করা যায়নি। এমনই ঘটনায় শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের রাজপুকুরি উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষার্থীর এই অদ্ভুত যুক্তি শুনে অবাক হয়ে যান উপস্থিত শিক্ষকরা। জানা গেছে, শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। পারডুবি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জয়ন্ত বর্মনের পরীক্ষা কেন্দ্রে পড়েছে আটপুকুরি উচ্চ বিদ্যালয়। এদিন সে পরীক্ষা কেন্দ্রে ঢুকেই দেখে পরীক্ষার সিট পড়েছে মেয়েদের ঘরে, আর তা দেখে সে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা রওনা দেয় বাড়ির দিকে। সেখানে উপস্থিত শিক্ষকরা অনেক বোঝালেও কোনো লাভ হয়নি। কারোর কথা না শুনে সে পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায়। এদিন এই বিষয়ে পারডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানান, ওই ছাত্রের অ্যাডমিটে ভুল আসায় এমনটা হতে পারে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। উল্লেখ্য, আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল 9:45 থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে শুরু হয়েছে পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিকে কোচবিহার জেলায় 27,000 মতো পরীক্ষার্থী রয়েছে। জেলায় 25টি সেন্টারের 101টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এর মধ্যে 34টি ভেন্যু স্পর্শকাতর বলে জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। এদিন জেলায় আঁটো নিরাপত্তায় চলছে পরীক্ষা গ্রহণের কাজ। টুকলি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, এছাড়াও থাকছে সিসিটিভি। ফোন এবং টুকলি ধরা পড়লেই পরীক্ষা বাতিল করার নির্দেশিকা রয়েছে। এখনকার মতো এই পর্যন্তই। বাকি আর অন্যান্য খবরের জন্য চোখ রাখতে হবে খবরিয়া 24-এর পর্দায়। সঠিক সময় সঠিক খবর। আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন, যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে? তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে। এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি, ব্রেস্ট ইলাস্টোগ্রাফি, obstetric color Doppler, anomaly scan 3D and 4D, fetal echocardiography, USG guided pleural and ascitic tap, adult echocardiography, pediatric echocardiography করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা। আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক, RRN রোড, CPIM পার্টি অফিসের নিকট, কোচবিহার। বিশদ জানতে ফোন করুন 8927348854, 03582 222 223।